আজকে আমি রান্না করব বিশ কচু কই মাছ দিয়ে। বিশ কচুটাকে আমি আগে ধুয়ে সরু করে কেটে গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি, একদম মিহি করে, যাতে একটু দানা না থাকে। আর এর জন্য আমি আবার একটু পেস্ট করব, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচ আর 1 ইঞ্চি মতো একটু আদা দিয়ে দেব এর মধ্যে। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট আমি এই মশলাগুলি করবো। এদিকে কড়াই গরম করে আমি তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা কই মাছ আছে, কই মাছ দিয়ে আমি বিশ কচুটা দিয়ে করব। আমরা ভাদ্র মাসের অমাবস্যা দিনে এই কচুটা খাই, যেটা কৌশিকী অমাবস্যা বলে। এতে আমরা এই কচুটা আমরা খেয়ে থাকি। কেউ বাটা করে খায়, আর কেউ, আমি একটু ঝোল ঝোল মতো করব, একটু গ্রেভি থাকবে। তো আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলি লাল লাল করে ভেজে আমি এগুলিকে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি বিশ কচুর পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হয়, যে ছিটকে পড়ছে এগুলি গায়ে পড়লে প্রচণ্ড চুলকায়। সব কচু চুলকায়, কিন্তু এই কচুটা একদম মাত্রার বেশি চুলকায়। একটু রস লাগুক যাই হোক, খুব চুলকাবে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব মশলাগুলি। এখন শুধু নুন হলুদ দেব। নুন দিয়ে দিয়েছি আমি 1 চামচের একটু বেশি, আমার কচুটা একটু বেশি ছিল, আর একটু হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি কচুটাকে অনেকক্ষণ ভাজবো। এটাকে ভেজে ভেজে কষিয়ে অনেক কম করে নেব, একদম কমে যাবে। কারণ এটা যত ভাজবো ততই চুলকানোর ভয়টা একটু কমবে, না হয় এই কচুটা গলা ধরে। তো এইভাবে ভাজতে ভাজতে আমি অনেকখানি কমে গেছে, তাও আর অনেক ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে একদম জলটা শুকিয়ে গেছে। তারপর এটা একটু দলা পাকানো মতো হয়ে গেছে। এই অবস্থা পর্যন্ত যত বেশি ভাজবে তত চুলকানিটার ভয়টা কম থাকে। চুলকায় তবু আমরা এটা খেয়ে থাকি ভাদ্র মাসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটাও একটু বাড়িয়ে দেবো, আবার ঝোলেও আমি কচুটাকে ভালোভাবে রান্না হতে দেব। ঝোলটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। এটা হবে। ঝোলটাও কমে এসছে ফুটে। মোটামুটি কচুটা আগেও আমি 20 মিনিটের বেশি ভেজেছিলাম, এখনও আবার 15 মিনিটের ওপর এটা সিদ্ধ হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে আবার আরেকটা কড়াইতে সম্বার দিচ্ছি। আমরা সম্বার বলি, ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি তেল দিয়ে গোটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কার মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ চামচের মতো, এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তো এটা আমি একটু ভেজে নেব, হালকা একটু ভেজে। তারপরে এর মধ্যে আমি একটু ভাজা হলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আমি রেখেছিলাম কোচানো পেঁয়াজ। তা আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কয়েকটার মধ্যে কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ রসুনও দিয়েছি, আর এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়নও দিয়েছি। বাস এগুলোকে এবার একটু ভাজা ভাজা করব। তারপরে আমি একটু যখন ভাজা হবে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আরেকটা মশলা পড়বে, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এটা ভাজা হয়ে গেলে আমি ওই মশলাটাকেও এর মধ্যে মিলিয়ে নেব। ওই পেস্টটা দেবো, কারণ গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল হয়। কচুটা একটু ঝাল ঝাল করেই খাই আমরা।
তো এই মশলাটা দিয়ে তারপর আমি এর মধ্যে 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার আর লাল লঙ্কাও দেবো এর মধ্যে। লাল লঙ্কা পাউডার আমি 1 চামচ মতো দিয়েছি। কচুটা যখন খাই আমরা একটু ঝাল ঝাল করে খাই, যাতে গলা কম ধরে, মানে চুলকায় কম। এইভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আর ভাজাটা যখন হয়ে আসছে আমি আবার একটু ভালোভাবে কষানোর জন্য সামান্য একটুখানি জল মিশিয়ে আবার মশলাটাকে ভেজে নেব, যাতে মশলাটা জ্বলে না যায়। আমি আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকে আমার একটু ভাপানো ছিল ভাজা যে কচুটা, ওটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি আর একটু রান্না হতে দিচ্ছি, আবার একটু ঢেকে ঢেকে নিচ্ছি। এবার আগুনটা একটু, আঁচটা একটু আমি কমিয়ে রেখেছি। যত বেশি টাইম লাগে ভয়ে ভয়ে একটু রান্না করছি, কারণ যাতে গলা না ধরে। অনেক বেশি সময় ধরে করছি, গলা যাতে না ধরে। এইটা গলা ধরার ভয় থাকে, অনেক সময় লাগে করতে হয়, কিন্তু খেতেও খুব ভালো হয় এটা। আর আমরা কৌশিকী অমাবস্যার দিনে এটা আমরা খেয়ে থাকি। এদিকে আমাদের এদিকে প্রচলন আছে এটা খাওয়ার। তো আমার সবজিটা মোটামুটি হয়ে এসছে। আমি একটু গরম মশলাও হালকা করে একটু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আমার সবজিটা হয়ে এসছে। একটু আমি চেক করেছিলাম নুন একটু কম হয়েছে, তো আমি একটু নুনও মিশিয়ে দিয়েছি এর মধ্যে। আমার সবজি মোটামুটি হয়ে এসছে। একদম সাবধানে নাড়াচাড়া করতে হয়, কারণ মাছগুলি ভেঙে না যায়। তো এখন আমি আগুনটাকে আমি বন্ধ করে দিয়ে দেব, কারণ আমার রান্নাটা হয়ে গেছে। আর রাখতে হবে না এটাকে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আমার বিশ কচু দিয়ে কই মাছ দিয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলি পছন্দ হলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর রান্নাটা আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এই রান্নাটা খুবই ভালো হয়, করতে একটু পরিশ্রম বেশি, কিন্তু খেতে খুব ভালো হয়।